তো চলছে, তোমার কাজ চলছে? সুন্দর চলছে। হ্যাঁ, সুন্দর চলছে। তাহলে রান্নাটার দায়িত্ব নিলে তুমি পুরোপুরি। পুরোপুরি? হুম, কি হবে? এটা দুধ জাল দিচ্ছ, এটাতে কি হবে? এটা তো ঘন করছি। আচ্ছা, এটার প্রোগ্রাম রয়েছে। আচ্ছা তুমি চাটা আগে এই যে কমাও। চা হয়ে গেছে, আমার চা স্পেশাল চা তোমাদের জন্য হয়ে গেছে, ঠিক আছে। একদম স্পেশাল চা। হ্যাঁ, এবার তুমি আমার কাছে জানতে চাইলে বলে দিচ্ছি। হুম, এটাতে লাগানো হবে দই, আচ্ছা। আগামীকালের জন্য দই। আর এটাতে হবে তোমার কি, সেমই যেটাকে বলছে। সময়। ঠিক আছে, ঠিক আছে। এটা হলো সময়। আচ্ছা আচ্ছা। তার জন্য এটাকে ঘন করা হচ্ছে, বুঝতে পারছো? একদম হুম, ঘন করলে ভালো হয়, টেস্ট ভালো আসে। নিঃসন্দেহে। আর কালকে রান্না বান্নার দায়িত্ব? রান্নাবান্নার দায়িত্ব আমার, মানে রান্নাবান্নার চামচ ঘোরানোর দায়িত্বটা আমার, হাতা শুধু আমি ঘোরাতে আরে, পারবো। আমি ভাবলাম যে তুমি দায়িত্ব নিলে তো আমি কালকে বেশ আনন্দ করে মহারানীর মতো বসে থাকবো, আর আমার আগে দিকে সব খাবার হাজির হয়ে যাবে। তুমি বললে করে দেবো, কি অসুবিধা হবে? যেটাই হবে, আচ্ছা। ভালো হবে মন্দ হবে, কিছু তো হবে একটা। হে, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের দিনটা এখানেই শুরু করছি। আজ হচ্ছে বুধবার, তাই তো? আর এখন বাজে কটা কটা বাজে দেখো তো একটু। সন্ধ্যা ছটা, ছটা পুরোপুরি। ছটা। ছটা। ছটা তো এখন থেকে স্টার্ট করলাম আজকের ভিডিওটা। কালকে রয়েছে যেহেতু বকরি ঈদ, কোরবানি যাই বলবেন, তো ইনশাল্লাহ কালকের ভিডিওটা আরও সুন্দর হবে। তো দেখতে থাকুন আর আমার সাথে চলতে থাকুন। এই যে চা রেডি হয়ে গেল, এখন দিয়ে দিই ওদের দুজনকে, ওরা খাবে। আর কি তোমার একটু হাতটা দেখাবে না? কালকেই তো দেখতে পারবে, এই ভিডিও কি কালকে পাবলিশ হবে? কেন, দেখিয়ে দাও একটু। লালটা কেমন হয়েছে ওটা না হলে পরে দেখাবে। আচ্ছা আচ্ছা, তো চলুন, আর কিছু করার নাই। এখন মেহেন্দি পড়া হলো মেয়ের, মেহেন্দি পড়তে ব্যস্ত ছিল আজকে। তবু আজকে অনেক দেরি করে দিলা পড়তে তুমি। আচ্ছা। তো এখানে বসে কর্তামশাই চা খাচ্ছে, আর এই ভয়েসটা দেওয়ার সময় একটা মানে ব্যাপারটা হলো যে যে যখন আমি ভয়েসটা দিচ্ছি তখনও বসে কর্তামশাই আর মেয়ে চা খাচ্ছে। তাই মেয়েকে বলছি, দেখছো বেটা, সেদিনও তোমরা দুজনে খাচ্ছিলে, আজকেও তোমরা দুজনে খাচ্ছ, আমি কিন্তু খাচ্ছি না। আর এখানে জিজ্ঞাসা করছিলাম সেদিন যে চা কেমন হয়েছিল, তো সেটাই বলছে বলছে তোমার হাতেরই চা ভাল লাগে, দেখছেন? যখন মানে খাওয়া মানে চা চাই তখন বউর হাতের চাই সুন্দর লাগে, বুঝতে পারছেন কি না? তখন আর কিছু ভালো লাগে না অন্য কারো হাতের চা। তো এইসব হাসি ঠাট্টা চলছিল। আর মেয়ে তো এদিকে ওই যে দেখলেন মেহেন্দি পড়া চলছে, না মেহেন্দি পড়া চলছিল না, হয়ে গেছিল। আসলে কদিন পর ভয়েসটা দিচ্ছি তো তাই একটু ভুলে গেছি যে কি করছিলাম, একটু মনে রাখা অসুবিধা হয়ে যায়। আর একটু দেরি হলো, কদিন একটু কাজকর্ম আর এদিক ওদিক করছিলাম। নেক্সট ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন যে আমি কোথায় গেছিলাম, কি করেছিলাম। তো ঈদের পরের দুটো দিন বেশ আনন্দেই কাটলো, এরকমই যেন আনন্দে কাটে দিনপত্র আর কি। মেয়ে মেহেন্দি পড়েছে, দেখাতে বলছি কিছুতেই দেখাবে না, বলছে কালকে দেখাবো। এই দেখুন, একটু হাতটা খালি দেখিয়ে দাও, এমনি জাস্ট হালকাভাবে, এই যে কালকে দেখাবে সুন্দর করে। তবে একটু বেশি হয়ে গেল, মানে দেরি হয়ে গেল পড়তে, আরও আগে পড়লে লালটা ভালো হতো। সকালবেলা পড়ে নিলে তোমার লাল দেরি করে ধরে। আমি তো ঘুমাচ্ছিলাম। আজকে ঘুমাতে ব্যস্ত, সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে গেছে, ঘুমায়নি তার জন্য। তো কালকে তো কুরবানি রয়েছে, খাসি চলে এসছে আমাদের ওদিকে দিদির ওখানে, মানে দিদিরও বাড়ি রয়েছে যেহেতু এখানে, তো আমার ননদের বাড়ি, তো ওখানে বেঁধে রাখা হয়েছে। খাসি যা চিৎকার করছে বলার কথা নাই, ওর খাসিগুলোর সাথেই আছে কিন্তু কিছুতেই থামছে না। প্রতিবার কি হয় যে একাই রাখলে হয়, কিন্তু এবার না, তাই না? কেউ থাকলে পাশে বলে না, কিন্তু হ্যাঁ, এত হাত ধরে আদর করছি করছি, কিছুতেই কোনোমতেই হচ্ছে ঢুকছে না। না, কোনো না। তোমার মানে এটা হয় না আর কি, সচরাচর কেউ থাকলে পরে আশেপাশে ওরা চুপচাপ থাকে, বা চুপচাপ খাওয়ার থাকে। দিলে চেপে যায়, না খাওয়ার খাচ্ছে না চুপচাপ। হ্যাঁ, মানে পাশের লোকজন থাকলে পরে কি হয় যে মানে চুপ করে যাবে, কিন্তু এ না, অনবরত। এর আগে এটাই হয়েছে।
বসিয়ে দিলাম, পাশে আছি বা ওকে দেখছি ওর সামনে বসে আছি, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আরে হ্যাঁ, ওখানে তো আরো খাসিগুলো আছে। হ্যাঁ, দিদি দুটো তিনটে ডাল ভেঙে আনলো, একটু ডাল খেলো অবশ্যই, কিন্তু আমরা যে চাল মুড়িগুলো দিলাম ওগুলো কিছু কিছু খেলো না। খেলো না। একটু ডালের পাতা খেলো, আমি দেখলাম একটু পাতা বুঝতে খেলো। পারে বোধহয় পাতা ওরা, খেয়েছি। ওরা বোধহয় বুঝতে পেরে যায়, বুঝতে পারলে কি না। হুম। ওই যে মালিক বলছিল না যে স্নান করার পর থেকে আর না, কোনো খাইনি খাওয়া আর। কোনো কিছু খায়নি। ও বললো যে স্নান করার পর থেকে চালটিও রাখা আছে, বলছে দিলাম কিন্তু কিছু খেলো না। ওটাই। ওখান থেকেই বকছে, বলে তাহলে তো বাড়িতে আরো বকবে, বলে হ্যাঁ আরো বকবে। হ্যাঁ ঠিক আছে, আজকের দিনটা আর কি করা আজকের যাবে। দিনটা আর কি আল্লাহ আল্লাহ করে আমি ভালো। ভাবলাম যে বলবো যে একবারে কালকে সকালে পৌঁছে দেবে, তো দেখছি না, না না, সকালবেলাটা একটু রিস্ক হয়ে যাচ্ছে। আর সকালবেলা সবার নামাজ থাকছে না। না, পৌঁছে দিতে বললে আমার- থাক একটা দিন কম পক্ষে, একটু না, আমি থাক, ভাবলাম ঠিক যে আর একটু আছে। চাল টাল কিছু না খাওয়াবো। না, ঠিক আছে। আই যে চলে এসছে। আয় রায়ন কই? কেন? কি হলো যে রায়ন আসলো? আয় মা, দেখ তো। চলো। দাদারা মানে দাদা আর ওই দাদার মেয়ে ছেলে সব এসছে, তো দাদাকে দিয়ে দিলাম দর্শি করে, দাদা খেয়ে চলে গেলে, একটু কাজ আছে, এখন নিয়ে যাচ্ছি ওদের জন্য, বাচ্চা পার্টির জন্য। আর এক বাচ্চা আসেনি, এক বাচ্চা সকালে এসেছিল, টিফিন করে চলে গেছে। তখন এত কাজের তাড়া যে আমি যে মানে ভিডিও করব তার উপায় ছিল না। তো এখন একটু ইয়ে হয়েছি, আর আমার ঈদের লুক হচ্ছে এটা। তো এখন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে আমার ড্রেসটা। ওই বাচ্চা পাখি, একটু আমার ঈদের ড্রেসটা কেমন হয়েছে তোমরা কি বললে না তো? হ্যাঁ তোমার তুমি যেটা মাংস দিয়ে পাঠিয়েছিলে, ও আব্বু খেয়ে বলছে যে ফার্স্ট ক্লাস হয়েছে, কলকাতার কোনো কি এরকম মাংস আর খায়নি। তাই হ্যাঁ। আসলে মাটন অনেকক্ষণ ধরে কষলে কি না খুব সুন্দর তার স্বাদ বের হয়। তো ভালো হয়েছে, থ্যাংক ইউ। তো নাও, এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার, আর এটা হচ্ছে তোমার। আর লস্যিনে একটু আমার সাথে দাঁড়িয়ে যাও, আর বন্ধুদেরকে একটু হাই করে দাও সবাই মিলে। আর ঈদ হাই না, ঈদ মুবারক। আজকে ঈদ মুবারক, তাই আমাদের সবার তরফ থেকে ঈদ মুবারক। খাও, খেয়ে নাও। কেমন হয়েছে লস্যি? দারুণ হয়েছে। ভালো হয়েছে লস্যিটা? তুই তো খেলি না ম্যাঙ্গো লস্যি। এটা ভালো লাগে? ঠিক আছে, তো খাও তাহলে ম্যাঙ্গো লস্যি। একজন বাদ পড়ে গেল, গিয়ে শুনলেই বলবে তোরা খেয়ে আসলি। তাই না? ঠিক ঠিক। ভালো লাগছে, এটা সুন্দর লাগছে। এইগুলো জিনিস মানে একটু ইউনিক টাইপের লাগে, তাই না? সবার মধ্যে মানে কি ডিফারেন্ট করে দিলাম এই দেখতে। আর এখন এই জিনিসগুলো করলেও করতেও ভালো লাগবে, কালারগুলো আনকমন কালার। হ্যাঁ ঠিক করেনি। হ্যাঁ ওই সবার কিন্তু কিরকম একটা রেড ইয়েলো চলছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি খুব সুন্দর সুন্দর লাগছে। ফর্সা মানুষ বলেও কি একটু সম্পূর্ণ বলে সবাই ওটা আমার যে একটা গ্রিন আছে চুড়িদার, ওটা চুড়িদার পরলো একদম পুরো গ্রিন, যেটা আছে না পুরো গ্রিন কুর্তাটা আছে না, শুধু কুর্তাটা শুধু কুর্তা, ও হ্যাঁ বুঝলাম। ওটাও পরলে বেশ ভালো লাগে গ্রিনটা। বাইরে তো গরমই করবে, চলে আসো। এসি বন্ধ, এসি বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিতে ওটা এসিটা। বলে বাবালি আমার সোনাটা এসে চিক 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 চিক। কে আছে নতুন জামা পরে? এদিকে দিকে দিকে দিকে। আচ্ছা একটু স্বাভাবিক হোক, একটু স্বাভাবিক হোক। আমি গেছিলাম সকালে ভুলে কি হলো আমার? এই দেখো বড় হয়ে গেছে। সেই আকিকাতে 7 দিনের নামকরণ, 21 দিনে বোধহয় হয়েছিল না, 21 দিন না 14 দিনে হয়েছিল, 14 দিনে হয়েছিল বোধহয় নামকরণ। সেই 14 দিনের একটা ইয়ে আছে, আর আজকে 1 বছর পর ওকে আমি দেখাচ্ছি। অনেক দূর যাবো, ঘুরু ঘুরু বসো। ঘুরে ঘুরে যাব, মাঠে যাব, মাঠে। অনেক দূরে, অনেকটি ছাগল দেখা বসো। এখন বাজে ঘড়িতে 9:45 রাত্রি, আর আমি আসলাম একটু মায়ের সাথে দেখা করতে। মায়ের সাথে দেখা না করলে হবে না,
কারণ এই কুরবানিটা মায়ের বিয়ের পর প্রথম কুরবানি বাবাকে ছাড়া। আমাদের সবারই হয়তো এটা প্রথম, তো যাকে তো যাই মায়ের সাথে দেখা করি। কই গো মা? আসসালামু আলাইকুম। এই যে আমার মা বসে আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম